হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আই এম রানুদ্দিন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, এই ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং। বাট এই ব্লগটা ইন্টারেস্টিং হওয়ার কারণ হচ্ছে গাইস, আমি এখন একটা ক্ষেতের মধ্যে আছি। তো এই ক্ষেতটা হচ্ছে আমার খালুর ক্ষেত। আর এই ক্ষেতটা থেকে আমি টমেটো, মিষ্টি আলু আর কাঁচামরিচ সব কিছু চুরি করে খাবো। বাট চুরি করে না, আমি না বলে আর কি খাচ্ছি। আর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এগুলো বাট খাই, সবকিছু আমি তোমাদেরকে শেয়ার করব। তো গাইস, এই ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা। তো গাইস, দেরি না করে শুরু করা যাক। গ্যাস, অলরেডি আমি একটা টমেটো খাচ্ছি, যেটা অলরেডি খাওয়া শেষ। এন্ড আমার সামনে আরো অনেকগুলো টমেটো পরিবেশন করছে আমার খালাতো ভাই। মানে দেখাবো তোমাদের। দেখো গাইস, এখানে মরিচের গুঁড়া, লবণ, মানে মরিচের গুঁড়া লবণ মিক্সড। আর এখানে দেখো কতগুলো টমেটো গাইস, এক একটা টমেটোর সাইজ দেখো। জোস, অনেকটা ইন্টারেস্টিং লাগতেছে গাইস। জোস না অনেক এখন শুধু মরিচের গুঁড়া দিয়ে খেলে হবে না, পাশাপাশি একটা কাঁচা মরিচ খাইতে হবে। তাই আমি এখন কাঁচা মরিচ গাছ থেকে পারবো। চলো। উম, আচ্ছা রাকিব, কোন জায়গায়, কোন গাছ থেকে কাঁচামরিচ পারবো? আমি তো বুঝি না এইসব, কোন জায়গা থেকে পারবো? গাছ, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক মরিচ আছে। দেখো আমার খালুর কাছে কি পরিমাণ মরিচ। And এই মরিচটা আমি সেলবো, কারণ এটা অনেকটা পাইকে গেছে। এই যে এটাও ছিলাম গাইস, এটা যদি ছিঁড়ে ফেলাই, পাকা পাকা দেখে ছিঁড়তে হবে। এই যে একটা গাইস মরিচ, লাল কালার। ও আচ্ছা, টমেটো গুলো খাবো গাইস। এন্ড টমেটো গুলো খাওয়ার পরে আমি মিষ্টি আলু তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন সেই স্বাদ গাইস, সেই স্বাদ, সেই স্বাদ। এই যে একটা মরিচ, একটা চোখে পাচ্ছে, এই যে মরিচটা গাইস, দেখো আমি খাবো তোমাদের। এই যে রেখে দিলাম মরিচগুলো, এতগুলো টমেটো। আর এই যে মরিচ, স্পাইসি টমেটো চ্যালেঞ্জ হবে এখন, ইটিং চ্যালেঞ্জ। তো গাইস, তোমাদেরকে এখন খাই দেখাচ্ছি আমি। গাইস, এই যে টমেটোটা একটা কামড় দিয়ে নিলাম গাইস। টমেটোটা অনেকটা মিষ্টি, অনেকটা স্বাদ আছে একদম। বেশ, দেখো কি পরিমাণ গুঁড়া মরিচ নিয়েছি। আজকে খায়ে বাথরুমে যাওয়া লাগবে একদম দৌড় দিয়ে। অনেক ঝাল গাইস, স্পাইসি। আজকে খাই গাইস, অজ্ঞান হয়ে যাবো। স্পাইসি গাইস, যদিও এত জাল খাওয়া ঠিক হবে না, বেশি জাল খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর। ভালোই লাগতেছে গাই, গ্রামে আসায় পর নিজের ক্ষেত থেকে আর কি টমেটো, কাঁচামরিচ এইসব পেরে খাওয়া, বাট ফিলিংসই আলাদা। তো ইন্টারেস্টিং, একটা মজাই আলাদা। তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে অনেক বড় বড় আর কি গাছ আছে। এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত। যদিও ভুট্টা খাওয়ার মতো এখনো আর কি হয় নাই, কিন্তু প্রত্যেকটা ভুট্টা আছে এখনো খাওয়ার মতো আর কি হয় নাই, এখনো ভালো মতো হয় নাই, খাওয়ার উপযুক্ত হয় নাই। তো অনেক বড় ভুট্টা ক্ষেত পিছনে। যেদিন আসি, তো অনেক দিনই আসি কুমিল্লায়, কুমিল্লার এই গ্রামে অনেকদিন আসি। অ্যান্ড ভুট্টা যদি খাওয়ার মতো হয়, ভুট্টা খাওয়ার রিভিউ আমি তোমাদেরকে দেবো। এটাকে কমপ্লিট করি। ওফ গাইস, কাঁচা মরিচটা দেখো, গুঁড়ো মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দুইটা একসাথে করে খাচ্ছি। হম, গলা চলতেছে। ও আল্লাহ, আর খাওয়া দেবো না, এটাই শেষ, আর খাওয়া দেবো না গাইস। ও, অনেক ভালো লাগছে গাইস। আমার খালাতো ভাই বললো এইটা নাকি এক জাত, মানে টমেটোটা হচ্ছে ওদের জাত আলাদা। এটা নাকি এক জাত, এটা হচ্ছে আলাদা জাত। এটা নাকি তোমার, এটা হচ্ছে টক and এইটা হচ্ছে মিষ্টি। And যেহেতু আমার অনেক ঝাল লাগছে, তাই এটা আর কি খাই, যদি ঝালটা কিছুটা চলে যায়। গাইস, টমেটোটা দেখতে অনেক কিউট। সো এই যে টমেটো যে একটা ওটা, এটা ফালা দিলাম, এটা খাই। গাইস, পুরোই জোস, রসমালাই রসমালাই, জোস। মিষ্টি আছে, বাট আগে যেটা খেলাম ওইটা হচ্ছে আর কি টক ছিল। টমেটো টক হওয়ারই জিনিস, মিষ্টি হওয়ার না। এটা এটা একটু টক, এটা হচ্ছে আর কি
মিষ্টি, খায় মজা লাগতেছে। সো দেখেন গাইস, এতটা মানে এত ঝাল খাইছে, চোখ থেকে পানি পড়ে যাচ্ছে, বেশি ঝাল খাওয়া হয়ে গেছে। এটা খাই, এটা খাইলে আর কি ঝালটা চলে যাবে। তো গাইস চলো এখন মিষ্টি আলু উঠাবো। আর মিষ্টি আলু কিভাবে উঠায় সেই বিষয়ে আমি তোমাদেরকে শেয়ার করব। চলো। 2 hours later. গাইস আলু তোলার জন্য মহামূল্যবান একটা অস্ত্র নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। সো এটাও কিন্তু চালানো অনেক রিস্ক একটা অস্ত্র, দেখতেছো। এইটা দিয়ে আমি এখন আলু তুলবো। অনেক খোঁজাখুঁজি করার পর একটা আলু গাছ পাইছি, যেটা আর কি ভিতরে আলু আছে। আমি কয়েকটা খুঁজছিলাম, সেটার ভিতরে আর কি আলু ছিল না। And আমি এখানে একটা গাছ পাইছি, and এটার মধ্যে আর কি আলু আছে। And আলু উঠাবো। ওই গাছ তোমরা দেখতে পাচ্ছ, ওই যে আলু, এই যে। সো এখন আলুটা উঠাবো। আমি আলুটা কিভাবে উঠে তোমাদের কাছে শেয়ার করবো। আলুটা উঠানোর পর আমি তোমাদের খাইয়ে দেখাবো যে and এটার স্বাদ, এটার টেস্টটা কেমন আমি তোমাদেরকে দেখাবো। এই যে গাইস, এই যে একটা আলু পাওয়া গেছে, এই যে দেখতে পাচ্ছ আলুটাকে আমি ধরছি, বাট উঠাইতে পারতেছি না। উঠাইতে পারছি গাইস, আলুটা কি কিউট একটা আলু। And এই আলুটা আমি তোমাদেরকে দেখাবো যে এটা টেস্টটা কেমন। এটা হচ্ছে একটা মিষ্টি আলু, যদিও খেতে এটা মিষ্টি লাগবে। And তোমাদেরকে আমি এটা খেয়ে রিভিউ দেবো। এন্ড গাইস আলুটা উঠানো কমপ্লিট। এই যে দেখো গাইস, আলুটার সাইজটা দেখো, কি বড় একটা আলু গাইস। আমার এখনই লোল পড়ে যাচ্ছে, জিহ্বা থেকে লোল পড়ে যাচ্ছে এখনই। এই যে একটা আলু উঠাতে যায়, ঘামায় টামায় কি অবস্থা হয়ে গেছে দেখো গাইস, ঘামায় কি অবস্থা একটা আলু। বাট আলুটা অনেক টেস্ট হবে আমার মনে হচ্ছে। কি সুন্দর একটা আলু। এই দেখো, আমি এটা খাবো, আমি খাই তোমাদেরকে রিভিউ দেবো এটার টেস্টটা কেমন। এন্ড গাইস এই আলুটা এখন পুষ্করিতে নিয়ে যাবো। পুষ্করিতে নিয়ে যায় এখন ধুইতে হবে আলুটা, কারণ আলুটার গায়ে অনেক মাটি লেগে গেছে। মাটি সহ তো আর খাওয়া যাবে না, তাই এগুলো এটা এখন আর কি ধুইতে হবে। এটা ধোবো। আর তোমাদেরকে দেখায় আমার খালার আর এই টমেটো গাছগুলো, তোমরা দেখো কি সুন্দর আর কি। এন্ড গাইস ধুচ্ছে আলুটাকে, তোমরা দেখতেছো আলুটা। এই আলুটার সাথে কিন্তু একটা আলুটা বেবি আছে, মানে বাচ্চা আলু। আর এটা হচ্ছে বড় আলুটা। ধোয়া অলরেডি শেষ, কিছু কিছু মাটি লেগে আছে, এগুলো সাফ করে তারপর আলুটা খাবো। দেখছো গাইস, আলুটা একদম ফ্রেশ হয়ে গেছে, কি দারুণ লাগতেছে। আলু একটু মাটি লেগে আছে, ধুয়ে বেলাই। আলুটা অলরেডি ধোয়া শেষ গাইস। ওহ, আলুটা দেখতে কি সুন্দর লাগছে, কি সো কিউট গাইস। আলুটা মিষ্টি আলু, পিঙ্ক কালারের। আলুটার কালার হচ্ছে পিঙ্ক কালার গাইস। এই যে আলুটা দেখতে পাচ্ছ, খাই আমি তোমাদেরকে রিভিউ দেবো আলুটার টেস্টটা কেমন। গাইস দেখতে পাচ্ছ আলুটার একটা টুকরা আমি ভেঙে নিছি। আর টেস্টটা যদিও মিষ্টি মিষ্টি, হালকা কষকষ লাগতেছে, বাট ভালো। যদি এটা সিদ্ধ করে খাওয়া হয়, লবণ দিয়ে সিদ্ধ করে খাওয়া হয়, আর ভালো লাগবে। আর গাইস সেই স্বাদ গাইস, সেই স্বাদ, অস্থির ফিল পাওয়া যাচ্ছে। And তোমরা যারা এরকম আলু খেতে চাও, তারা তোমাদের নিজেদের গ্রামে চলে যাও, গ্রামে যা তোমরা সুন্দর সুন্দর এরকম কিউট কিউট আলু খেতে পারবা। এন্ড এগুলো গাইস, এগুলো শুধু গ্রামে পাওয়া যায়, এরকম ফিল, এরকম মজা, এরকম একটা আনন্দ আর কি শুধু গ্রামে পাওয়া যায়। গ্রামে ছাড়া আর কি এগুলো পাওয়া যায় না। শহরে কিন্তু আপনি কিনে খাবেন, এন্ড গ্রামে আসলে আপনি গাছ থেকে পাইরে নিজে ধুয়ে একটু মজা করে খাচ্ছেন, আপনার ফিলিংসটাই আলাদা। এন্ড গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে, এন্ড তোমরা যারা যারা আলু খেতে চাও, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা যে হ্যাঁ ভাই আমি কমেন্ট না, আমি আলু খাবো। এন্ড আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দেবে এন্ড সাবস্ক্রাইব করবা। এন্ড ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, সি ইউ। Thank you all for watching this.